তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর করলা, খুব সুন্দর হয়েছে। দেখো প্রচুর লেবু হয়েছে, প্রচুর প্রচুর লেবু হয়েছে। সেগুলো আমার সাথে এখানে বড় বড় 3টা পেয়ারা হয়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে যে বর্ষা চলছে, তো বর্ষাকালে আমার ছাদ বাগানটা কেমন হয়েছে সেটা আজকে তোমাদের দেখাবো। আমার ছাদ বাগানে ফুল ফলগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে খুব সুন্দর ভিডিওটা হবে, সেটা হলো আমার ছাদ বাগানে যে সবজি হয়েছে আর গাছগুলো কেমন হয়েছে সেটা আগে দেখাই। তো চলো আমি প্রথমেই কি দেখাবো, তো প্রথমে আমি আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ো গাছগুলো আগে দেখাবো। তো এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখো গ্রোটা যে এত সুন্দর হয়েছে, গাছের আমি এখানে কাটিং করেছি, তো গাছগুলো একদম ঝাঁকড়া হয়ে গেছে, প্রচুর ঝাঁকড়া হয়েছে গাছগুলো। আর গাছের কুমড়ো গাছের গ্রোটা দেখো, পাতাগুলো দেখো, দেখলেই মন একদম ভরে যায়। আর এখন বর্ষা চলছে, আর বর্ষাকালে গাছের গ্রো খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যে কোনো সবজির বীজ বসাবে, একদম কোনো গাছের সবজির বীজেই নষ্ট হবে না। তো এই দিকে দেখো আমার কুমড়ো শাক একদম ভর্তি হয়ে গেছে, এই দিকে হয়েছে, এই দিকে হয়েছে। তো চলো আরও দেখাই। তো এই যে এইদিকে হয়েছে, এখানে একটা মাচা দিয়েছি, মানে আমি ছাদেই আমি মাচাটা দিয়েছি নিচে গোড়াতেই, যাতে এখানে ভর্তি হয়। তো দেখো কুমড়ো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তোমাদের প্রথমে দেখালাম আমার ছাদ বাগানে কুমড়ো শাক, তো তারপর দেখাই। চলো আমি এবার দেখাবো আমার ছাদ বাগানে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখো ফুল চলে এসছে, আর ঢ্যাঁড়স গাছের ফুল দেখতে এত ভালো লাগে ছাদ বাগানে। আর বর্ষাকালে ছাদ বাগান খুব সুন্দর হয়, যদি একটু যত্ন ভালো করে হয় তাহলে খুব সুন্দর। আর এদিকে দেখো মাশাআল্লাহ কত ঢ্যাঁড়স হয়েছে আমার ছাদ বাগানে। তো এগুলো আমি কালকে সংগ্রহ করব আর তোমাদের একটা ভিডিও দিয়ে দিব। এই যে দেখো কত ঢ্যাঁড়স হয়েছে, আর গাছগুলোর গ্রো দেখো কত সুন্দর। তোমাদেরকে একটু ভালো করে দেখাই গাছের গ্রোটা। তো এই যে দেখো গাছের গ্রো খুব সুন্দর হয়েছে। তো চলো আরও অনেক ঢ্যাঁড়স গাছ আছে আমার ছাদ বাগানে। তো এইদিকে দেখো, এখানেও দেখো কত সুন্দর ফুল চলে আসছে, আর এখানে মাশাআল্লাহ অনেক ঢ্যাঁড়স ধরেছে। আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে ঢ্যাঁড়স গাছগুলো এই দেখো ভিতরে চলে গেছে। এই যে দেখো এখানে অনেক ঢ্যাঁড়স হয়েছে, এটা একদম ভিতরে। আর এই জায়গাটায় অনেক মরিচ গাছ, ঢ্যাঁড়স গাছ, পেয়ারা গাছ, পুদিনা গাছ, মানে প্রচুর হয়েছে। তো এই যে দেখো ঢ্যাঁড়স গাছগুলো গ্রো খুব সুন্দর হয়েছে। আর আরও আমার ছাদ বাগানে ঢ্যাঁড়স গাছ আছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ঢ্যাঁড়স গাছ হয়েছে। তো এখানে গাছগুলো একটু বেশি হয়েছে। তো এই যে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো ঢ্যাঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো এখানে প্রচুর ঢ্যাঁড়স ধরেছে, এই দেখো কত খুব সুন্দর সুন্দর, মানে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের ঢ্যাঁড়স গাছগুলো। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানে করলা, প্রচুর পরিমাণে করলা ধরেছে সেটা। চলো আমার ছাদ বাগানে এবার দেখাই করলা। তো করলাগুলো আমার কালকেই সংগ্রহ করতে হবে। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর করলা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো, এই যে দেখো করলাগুলো মাশাআল্লাহ কত সুন্দর কালার। আর এই করলাটা দেখো বড় হয়ে পেকে গেছে। তো কালকে আমার অবশ্যই করলা সংগ্রহ করতে হবে, কালকে আমি প্রচুর করলা সংগ্রহ করবো আমার ছাদ বাগান থেকে। আর এই দিকেও চলে গেছে, একদম ছাদের বাইরে চলে গেছে। ভিতরে প্রচুর করলা হয়েছে। এই যে দেখো এগুলো একটু পেকে পেকে গেছে। তো ওইদিকে দুটো গাছ আছে করলার, এইদিকে আবার দুটো গাছ আছে। তো এখানে প্রচুর করলা ধরেছে, এই যে দেখো। তো অনেকে কমেন্ট করে তার ছাদ বাগানের করলা বা সবজি সেরকম হয় না। তো আমি মানে বলতে চাই যে একটু যত্ন করলেই দেখবে খুব সুন্দর করলা তোমাদের ছাদ বাগানে পাবে। তো এই যে দেখো প্রচুর করলা ধরেছে আমার ছাদ বাগানে, আর আমি অনেক সংগ্রহ করেছি করলাগুলো মাশাআল্লাহ, খুব সুন্দর করলা হচ্ছে আমার ছাদ বাগানে। আর করলার গ্রো খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো কত বড় বড় করলা আমার ছাদ বাগানে, এই যে দেখো ভিতরে ঢুকে আছে। আর এবার দেখাবো আমার ছাদ বাগানে বেগুন। তো বেগুন তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে দেখো, আর বেগুনের গাছগুলো দেখো, মানে গ্রোটা এত সুন্দর বেগুনের। এই যে দেখো। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানে পুরো বেগুনের বাগান লেগে গেছে, মানে এত পরিমাণে বেগুন হয়েছে, বেগুনের ফুল চলে এসছে মাশাআল্লাহ। এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে, বেগুনের ফুলও চলে এসছে। এই যে দেখো কত ফুল চলে এসছে, এদিকে বেগুন চলে এসছে, মানে প্রচুর প্রচুর ফুল হয়েছে, বেগুন হয়েছে। আমার খুবই ভালো লাগে আর খুবই ভালো লাগছে আমার। এই যে দেখো
বেগুনগুলো, মানে মাশাআল্লাহ এত পরিমাণে বেগুন হয়েছে। দেখো একটা ডালেই কতগুলো বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। আর বেগুনের ফুলও চলে আসছে, আমি অনেক সংগ্রহ করেছি, ভিডিও দিয়েছি। এই যে দেখো সব ডালেই একদম ফুল দিয়ে ভর্তি, ফুল ফল দিয়ে ভর্তি। এই যে দেখো এদিকে ভালো করে দেখাচ্ছি, এই দেখো আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে। আর এখানে দেখো কত বড় একটা বেগুন, আমি দেখতেই পারিনি। এই যে দেখো কালকে আমি সংগ্রহ করব বেগুন, করলা, মানে অনেক সবজি সংগ্রহ করব কালকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে। তো আমার ছাদ বাগানে তোমাদের দেখালাম কেমন বেগুন হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, জানালে খুব ভালো লাগে, আর লাইক করলেও ভালো লাগে। তো যাই হোক, দেখালাম আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুনগুলো। তো চলো আর একটা জিনিস দেখাই আমার ছাদ বাগানে। চলো আমার ছাদ বাগানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে 2 ধরনের মরিচ আছে। তো দেখো এই মরিচ গাছগুলো কতটা প্রাণবন্ত। তো এই মরিচ গাছগুলোয় ফুল চলে আসছে, এই যে দেখো ফুল ফল চলে আসছে। আর গাছের কোনো পাতা, একটা পাতাও কুঁকড়ে যায়নি। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। আমি একটা ভিডিও দিয়েছি 2 দিন আগে। তো গাছের পাতা কুঁকড়ানো হবে জৈব সার দিলে, সেটা অবশ্যই দেখে নিও। তো এখানে আমি দেখো কত সুন্দর মরিচ হয়েছে। আর আরেকটা মরিচ গাছ দেখাই, সেটা হলো এগুলো হলো বড়াই মরিচ। এই যা তোমাদের দিকে কী বলে, কী মরিচ বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রচুর হয়েছে এই বড়াই মরিচগুলো। তো এই যে দেখো কালকে সংগ্রহ করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রচুর মরিচ হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগে দেখতে। এই যে দেখো প্রচুর মরিচ হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই আমার ছাদ বাগানে, সেটা হলো পেয়ারা। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, গোড়াও হয়েছে, মানে এই জায়গাটায় এত সবজি হয়েছে। তো আমার ছাদ বাগানের পেয়ারাগুলো কেমন হয়েছে সেটা একটু তোমাদের দেখালাম। এই যে দেখো আমার ছাদে এখানে বড় বড় 3টা পেয়ারা হয়েছে, আর গোড়াতেও অনেক চলে আসছে, এই যে অনেক ফুল চলে আসছে পেয়ারার। আর আমার ছাদ বাগানে আরেকটা ফল হয়েছে, সেটা হলো সবেদা, প্রচুর সবেদা হয়েছে, সেটা একটু দেখাই। তো সবেদা দেখানোর আগে সবজিগুলোই দেখাই, সেটা হলো শশা। আমার ছাদ বাগানে শশার গাছগুলো একটু দেখাই, কেমন গ্রো হয়েছে সেটা দেখাচ্ছি। তো এই যে দেখো আমি এখানে শশার গাছ দিয়েছি, দেখো মাশাআল্লাহ গ্রো ব্যাগে। তো শশাগুলো দেখো কত উপরে গেছে, এই দেখো উপরে উঠে গেছে, একদম মাচা উপরে দিয়েছি, উপরে উঠে যাবে শশার গাছগুলো। আর শশা দেখো ফুলও চলে এসছে, এই যে দেখো এদিকে আমার ছাদ বাগানে 4-5টার মতো শশার গাছ আছে, মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো হচ্ছে। তো এই শশা গাছগুলো উঠে যাবে। আর ওইদিকেও শশার গাছে শশার ফুল চলে আসছে। আর মাশাআল্লাহ দেখো শশার গাছের গ্রোটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এইদিকে দেখো কত সুন্দর শশার ফুল চলে এসছে, একদম উপরে উঠেছে, মাছ উঠে যাবে। এই দেখো আগাটা কত উপরে উঠেছে, আমি আগাটা কাটিং করেছি, তো খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক তোমাদের দেখালাম শশা, এবার দেখাবো আমার ছাদ বাগানে ঝিঙের চারা দিয়েছি, মানে বীজ দিয়েছি, সেগুলো হচ্ছে, সেগুলো দেখাচ্ছি। এই যে মাশাআল্লাহ এখানে দেখো, এখানে এই বড় টবে আমি 2টো এসে দিয়েছি, একটা হলো ঝিঙে, এই যে ঝিঙের চারাগুলো হচ্ছে, এই যে দেখো এই যে আর দিয়েছি হলো পাট শাক। আমি জানি না কি পাট শাক চেনে কি চেনে না। তো এই যে এদিকে প্রচুর পাট শাক হয়েছে এই বেডটাতে। আর আরও আমার ছাদ বাগানে আরও দিয়েছি পাট শাক, ওগুলো হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো, আর তোমাদের দেখাই আমার ছাদ বাগানে প্রচুর লেবু হয়েছে, সেগুলো দেখাচ্ছি। একটা জিনিস দেখাই তোমাদের, আমার ছাদ বাগানে প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে, সেগুলো হলো মাশাআল্লাহ দেখো লেবুগুলো গ্রোটা কত সুন্দর হয়েছে। এই যে দেখো এই লেবুগুলো খুব সুন্দর, আর লেবুগুলোর রসও খুব সুন্দর হয়, বড় বড় লেবু হয়, মানে এর থেকে বেশি হয়। তোমাদের আগে আমি দেখিয়েছি। আর বাইরের দিকেও দেখো একদম, মানে আমার ছাদের বাইরের দিকে গেছে লেবুগুলো, এই দেখো কত বড় বড় লেবুগুলো হচ্ছে, দেখেই খুব ভালো লাগে। গাছটা পাতা কম কিন্তু লেবু বেশি, এত লেবু হয়েছে। আর এই লেবুগুলো খুবই ভালো। আর আমার ছাদ বাগানে আরও 2টো লেবুর গাছ আছে, ওগুলো তো লেবু ধরেছে, কিন্তু এই গাছটায় প্রচুর লেবু ধরেছে। আর লেবুর গাছের তোমাদের ভালো করে লেবুগুলো দেখাচ্ছি, এই যে দেখো। আর গোড়ায় আমি কি দিয়েছি সেটা একটু দেখাই। এই দেখো গোড়ায় দিয়েছি পাট শাক। তো লেবুর গোড়াটা যেহেতু ফাঁকাই আছে, আমি এখানে একটু পাট শাক দিয়েছি, যাতে পাট শাকগুলো সুন্দর হয়। তো এই যে দেখো পাট শাক দিয়েছি। আর চলো আমার ছাদ বাগানে দেখাবো এবার পুঁই শাক। তো চলো এবার দেখাবো পুঁই শাক। তো দেখো আমার ছাদ বাগানে পুঁই শাক একদম মাচায় উঠে গেছে, আর এদিকে প্রচুর পুঁই শাক হয়েছে। তো খুবই ভালো লাগে দেখতে, পুঁই শাক আমার খুব পছন্দের একটা জিনিস। তো পুঁই শাক এখানে বসিয়েছি। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এখানে ডাঁটা, দেখো ডাঁটা গাছটা খুব সুন্দর হয়েছে। আমার ছাদ বাগানে এরকম মাঝে মাঝেই ডাঁটা হয়, আর খুব মোটা মোটা ডাঁটা শাকগুলো হয়।
তো এরকম আছে, এখানে কটা আছে, এই যে দেখো ডাঁটা শাক, মানে আমি চারদিকে দিয়ে দেই আমার শাক সবজি। আর এখানে দিয়েছি, দেখো এখানে দিয়েছি কিছু পাট শাক, আর মাশাআল্লাহ এখানে দিয়েছি বটবটির গাছ। দেখো বটবটির গাছগুলো দেখো উপরে উঠে, এই যে উপরে উঠে গেছে, এই যে দেখাচ্ছি তোমাদের ভালো করে। আর এখানে তো এই যে বটবটির গাছগুলো দেখো উপরে উঠে যাচ্ছে, মানে উপরে একটা মাচা আছে ওখানে উঠে যাচ্ছে। আর এদিকে কিছু আবার দিয়েছি পাট শাক, দেখো কত সুন্দর হয়েছে পাট শাকগুলো। আর আরেকটা বেটে দেখাই পাট শাক আমার ছাদ বাগানে, সেটা হলো এই যে দেখো কতগুলো পাট শাক হয়েছে, কিন্তু এখানে যে মাটিগুলো আছে আমার ছেলে মেয়ে এসে মাটিগুলো তুলে নিয়েছে, তো ওই জন্য এরকম লাগছে। কিন্তু বেডটা বড়, এখানে আমি অন্য চারা বসাবো, সেটা তোমাদের দেখাবো। আগে পাট শাকগুলো হচ্ছে। আর একটা ছোট্ট গ্রো ব্যাগে, ওটাই দেখো এখানে করলা হয়েছে, তো করলাটার গ্রো খুব সুন্দর হয়েছে, এই যে দেখাই তোমাদের। তো মোটামুটি আমার ছাদ বাগানে কিছু সবজি দেখালাম, আরও আছে। তো চলো এবার আমি তোমাদের দেখাই সবেদা। তো আমার ছাদ বাগানে প্রচুর সবেদা হয়েছে, সেটা একটু দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানের সবেদা, মানে এইদিকে সব ফলের গাছ, বড়ই, ডালিম, সবেদা, তারপর হলো কামরাঙ্গা। তো প্রথমে আমি সবেদাটা দেখাবো, তারপর তো এই যে দেখো সবেদাগুলো, এই যে দেখো মাশাআল্লাহ সবেদাগুলো খুব সুন্দর হয়েছে, এই যে দেখো, এই যে দেখো সবেদাগুলো, এই যে দেখো সবেদা, আর এই যে দেখো সবেদাগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের কার কার ছাদ বাগানে এরকম সবেদা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে যদি সবেদা হয়, তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে? আর এদিকে দেখো ডালিম ধরেছে, এই যে দেখো, এই যে দেখো ডালিম ধরেছে, ডালিম গাছে। আর সবেদাগুলো তোমাদের দেখালাম, প্রচুর সবেদা হয়েছে। আর দেখাবো বড়, তো এটা আমার মানে 12 মাসেই হয় বড়ই, এই যে বড়ইয়ের ফুল চলে আসছে, এই যে। তো বড়ই গাছটা একদম পুরো বাইরের দিকে গেছে, তো এদিকে বড়ই ধরেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইদিকে কামরাঙ্গাও হয়েছে, একটু দেখাই, এই যে দেখো কামরাঙ্গাগুলো আমার ছাদ বাগানে আবার কামরাঙ্গা নতুন করে ধরেছে। ওই দিকে দেখো একটা বড় হয়ে গেছে, ওই যে ওই দিকে কটা আছে, তো ওই ডালটায় 4-5টা আছে, এই ডালটায় আছে, মানে সব ডালেই কামরাঙ্গা মোটামুটি ধরেছে। তো এইদিকে দেখো সবেদাগুলো কতগুলো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি তোমাদের দেখালাম আমার ছাদ বাগানের ফুল ফল সবজি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর আমার ছাদ বাগানটা কেমন সেটা অবশ্যই তোমরা জানাবে। আর আমার ছাদ বাগানটা আমার সত্যি খুব ভালো লাগে, আর আমার মানে খুব যত্নের একটা ছাদ বাগান। তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম আমার ছাদ বাগানটা। আর ছাদ বাগানটা এত সুন্দর হয়েছে বর্ষাকালে, মানে দেখলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক আজকে তোমাদের এটুকুই দেখালাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কেমন লাগলো সেটা কিন্তু